আমরা জানি এই পৃথিবীকে আল্লাহ পাক 12 মাসের নিয়ম চালু করেছেন। পৃথিবীকে 12 মাসের একটি ঘূর্ণয়মান বাৎসরিক হিসাব আল্লাহ পাক দিয়েছেন। পবিত্র কোরআনের সঙ্গে আল্লাহ পাক এই কথা জানিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাবেই এই হিসাব, যে পৃথিবীতে বছরের হিসাব হবে 12 মাসের। পিছনের বহু বয়ানে এটা জানানো হয়েছে, এই 12 মাস হচ্ছে আরবি মাস, এবং পৃথিবীতে আরবি মাসের যেই নামগুলো আমরা শুনে থাকি এই নামগুলোই আল্লাহ পাকের দেওয়া, এবং এটাই আল্লাহ পাকের সিস্টেম। অন্য যত ক্যালেন্ডার আমরা দেখে থাকি, অন্য যত মাসের নাম আমরা ব্যবহার করে থাকি, যেই হিসাব করে থাকি, এগুলো মানুষের আবিষ্কৃত, মানুষের বানানো। মানুষ নিজেদের সুবিধার্থে নিজেদের মতো করে কিছু মাসের নাম নির্ধারণ করেছে। আল্লাহ পাকের হিসাব অনুযায়ী সেটা হচ্ছে আরবি মাসের হিসাব। সেই আরবি মাসের সর্বশেষ মাস যুলহিজ্জা নামক এই মাসটি আগামীকালকেই অথবা আর একদিন পরে আমাদের মাঝে শুরু হবে। এই মাস সমাপ্তির মাধ্যমে আরো একটি হিজরি বৎসর আমাদের থেকে বিদায় নিয়ে যাবে। বর্তমানে 1445 হিজরি চলমান। এই সর্বশেষ জিলহজ মাস বিদায় নেওয়ার মাধ্যমে 1445 হিজরি আমাদের থেকে বিদায় নেবে, 1446 হিজরি শুরু হবে। এই হিজরি সনটাও আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সন। তার কারণ হচ্ছে এই সনের হিসাব এবং গণনা করা হয় আমাদের সকলের সেরেতাজ সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু এবং শেষ যত শ্রেষ্ঠ মানুষ আসবে এদের সকল মানুষের সর্দার, রাহমাতুল্লিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ যিনি এসেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের স্বার্থে মক্কা থেকে মদিনায় হিজরতের সময় এবং তারিখকে কেন্দ্র করে এই সনের সূচনা এবং গণনা শুরু হয়। এজন্য এই সনের নামই হচ্ছে হিজরি সন, হিজরি ক্যালেন্ডার, অর্থাৎ যেই ক্যালেন্ডারের যেই সনের হিসাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত কেন্দ্রিক হিসাব। মাসের হিসাব আগে থেকেই চলতেছিল, এই সনের হিসাবটা হয়েছে কিসের থেকে? হিজরতের ঘটনা থেকে। তার মানে হচ্ছে আল্লাহ রসুলের হিজরতের 1445 বছর হয়ে যাচ্ছে আমাদের থেকে। এই 1445 হিজরির সর্বশেষ মাস জিলহজ মাস আগামীকালকে বা আর একদিন পরে আমাদের সামনে আসবে। হাদিস থেকে জানা যায় রমজান মাসের আলাদা বৈশিষ্ট্য অন্য দিক থেকে। 4টা মাস বিশেষ সম্মানিত, সেই 4 মাসের মধ্যে জিলহজ মাসও একটা। আবার এই 4 সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, সবচেয়ে আল্লাহর কাছে ইবাদত বেশি প্রিয় যেই মাসের, সেই মাসটা হচ্ছে জিলহজ মাস। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রসুল এই কথা বলেছেন যে ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। সাহাবায়ে কেরামকে বিদায় হজের সময় আল্লাহ রসুল জিজ্ঞেস করেছিলেন, আইয়ু শাহরিন হাযা, ও আমার সাহাবীরা, আজকে যেই মাসে তোমরা হজের জন্য আমি নবীর সাথে এখানে সমবেত হয়েছে, এই মাসটা কোন মাস? সাহাবীরা জবাব দিয়েছিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানে। তখন আল্লাহ রসুল বলেছিলেন যে এটা কি জিলহজ মাস না? সাহাবীরা বলেছে যে হ্যাঁ আল্লাহর রসুল, এটা জিলহজ মাস। আল্লাহ রসুল তখন বলেছেন, ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, ও আমার সাহাবীরা জাইরা রাখো, আল্লাহর দেওয়া 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে এই জিলহজ মাস। বলেন সুবহানাল্লাহ।
তাহলে মর্যাদার দিক থেকেও এই মাসটা সম্মানের মাস। এই সম্মান স্বয়ং আল্লাহ দিয়েছেন। কাজে আপনি আমি যারা নিজেকে মুসলমান দাবি করি, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজেদের আদর্শ হিসেবে স্বীকার করি, আমাদের জন্য উচিত হচ্ছে আমরাও এই মাসকে সম্মান করা। আমরাও কি করা? এই মাসকে সম্মান করা। আর আমরা এই মাসকে সম্মান করা মানে হচ্ছে এই মাসে সব ধরনের গুনাহ থেকে, সব ধরনের অপরাধ থেকে বেঁচে থাকা, এবং এই মাসে আল্লাহ পাক যে ইবাদতগুলো বিশেষভাবে দিয়েছেন সেগুলাকে বাস্তবায়ন করা এবং অন্য সকল ইবাদত বেশি থেকে বেশি করার চেষ্টা করা। যদি করি তাইলে আমরাও এই মাসকে সম্মান করলাম। জোরে বলেন ঠিক কিনা? তাইলে আমরা সবাই এই মাসকে সম্মান করব তো ইনশাআল্লাহ। কিসের মাধ্যমে? এই মাসে হজের বিধান, হজ ফরজ হয়ে থাকলে আদায় করার মাধ্যমে। এই বছর করতে পারি নাই, আগামী বছর হজ নিশ্চিত করব, এই নিয়ত করার মাধ্যমেও সম্মান করা যাবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি এখনই নিয়ত করে ফেলেন যে না, আমার উপরে তো হজ আর বহু আগেই ফরজ হয়ে আছে, এই মাসের সম্মান রক্ষার্থে আমি এখনই নিয়ত করলাম যে ইনশাআল্লাহ আগামী বছর আমি হজে যাব। বাই চান্স কোনো কারণে যদি নাও যাইতে পারেন, হায়াত যদি শেষও হয়ে যায়, আপনার খালেস নিয়তের কারণে হাসরের ময়দানে আপনার আমল নামে আল্লাহ পাক হজের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ত করা যায় কি যায় না? আমরা সকলেই নিয়ত করব যাদের উপর হজ ফরজ, যেন এই মাসের সম্মান রক্ষার্থে এখন থেকে নিয়ত করলাম ইনশাআল্লাহ। এই মাসের সম্মান করার জন্য যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তারাও নিয়ত করা যে না ইনশাআল্লাহ আমরা কুরবানি দিব, এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা, এটাও এই মাসের সম্মান। বাকি এই মাসে আমল যদি আমি করি, এই মাসের আমল আল্লাহ পাকের কাছে সারা বছরের সকল দিনের চাইতে বেশি প্রিয়। এই কথাটি বুখারী শরীফ সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিরমিজি শরীফও হাদিসটি এসেছে, ইবনে মাজাতেও এসেছে, মুসনাদে আহমদ সহ মোট কথা একাধিক হাদিসের কিতাবে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলতেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সমস্ত সাহাবায়ে কেরামকে সামনে রাইখা আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন। আল্লাহ রাসূল বলতেছিলেন, মা মিন আইয়ামিন, পৃথিবীতে জিলহজ মাসের এই 10 দিনের চাইতে এমন কোনো আরো ভালো উত্তম কোনো দিন নাই যেই দিনের আমল আল্লাহ পাকের কাছে এই 10 দিনের আমলের চাইতে বেশি প্রিয় হবে। মানে কি? এই 10 দিনের আমল বছরের অন্য সমস্ত দিনের আমলের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। মানে আপনি অন্য সারা বছরে নামাজ পড়লেন, আল্লাহ যদ্দুর খুশি হবে। আপনি এই 10 দিনে যদি নিয়ত করেন যে না, আমি সারা বছর শয়তানের ধোকায় নামাজ তরক করেছি, আমি এই 10 দিনে নিয়ত করলাম যে এখন থেকেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। কত সৌভাগ্যবানরা হজে চলে গিয়া হজের মতো আমল করতেছে, কত মানুষ কুরবানি দিবে। আল্লাহ পাক আমার টাকা পয়সা দেন নাই, আমি এই 10 দিন আমল কইরা হাজির চাইতেও বেশি আল্লাহকে খুশি করাই দেব। আমি এই 10 দিন আমল কইরা কুরবানি দাতার চাইতেও বেশি আল্লাহকে খুশি করব। সম্ভব কি? সম্ভব না। যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকেই আল্লাহ রাসূলের জবানের মাধ্যমে এই ঘোষণা এসেছে যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সারা বছরের সকল দিনের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছে, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, জিহাদ তো আমরা জানি অনেক বড় আমল। কারণ জিহাদ মানে হচ্ছে আল্লাহর দ্বীনকে পৃথিবীতে সম্মানিত করার জন্য, ইসলাম এবং মুসলমানদের মাথাকে সমুন্নত করার জন্য, এবং সমস্ত কাফের মুশরিকদেরকে ইসলামের সামনে এবং মুসলিম নেতাদের সামনে তাদের সামনে অনুগত করার জন্য, এবং মুসলিম বিশ্বের মাজলুম মুসলমানদেরকে শক্তিশালী, প্রভাবশালী, অহংকারী, অত্যাচারী, সন্ত্রাসী
অমুসলিম রাষ্ট্র এবং রাষ্ট্রনায়কদের জুলুম অত্যাচার থেকে বাঁচানোর জন্য আল্লাহর দেওয়া সিস্টেমের নামই হচ্ছে কি বলেন, জিহাদ। আর জিহাদের মধ্যে নিজের জানও দিতে হয়, নিজের মালও দিতে হয়। আর আমরা তো এখন নিজেরা জিহাদের ধারে কাছেও যাওয়ার কোনো সম্ভাবনা দেখি না, বরঞ্চ মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, মুসলমানদের উপরে জুলুম করার জন্য অর্থ যোগানের যে মাধ্যম সেগুলো ক্রয় করে আমরা ইসরায়েল এবং ইহুদিদেরকে আর্থিকভাবে সাহায্য করছি। জোরে বলেন ঠিক কিনা? কতভাবে বলা হচ্ছে যে ইসরায়েলি পণ্যগুলো আপনারা ক্রয় করবেন না, এবং এই ইসরায়েলি পণ্য ক্রয় করার মাধ্যমে তারা যে এখান থেকে যে আয় আসে সেই আয় দিয়ে তারা ফিলিস্তিনে ফেলানোর জন্য অস্ত্র বানাচ্ছে, বোমা বানাচ্ছে, ক্ষেপণাস্ত্র বানাচ্ছে। আপনার আমার টাকায় আমরা তাদেরকে সহযোগিতা করছি। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সচেতনতা দরকার। আর আল্লাহ পাক জিহাদের বিধান দিয়েছেন কি, যে আমি আমার জান দিয়ে মুসলমানদের পক্ষে লড়ব, আমি আমার মাল দিয়ে মুসলমানদের পক্ষে লড়ার জন্য, অস্ত্র তৈরির জন্য সহযোগিতা করব। স্বয়ং আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আমার মুমিন বান্দারা, মুসলমান বান্দারা, তোমরা আইদ্দু লাহুম, আল্লাহর দ্বীনের দুশমন, ইসলামের দুশমনদের বিরুদ্ধে তোমরা শক্তি প্রস্তুতি নাও। আইদ্দু লাহুম মাস্তাতাতুম, যা পারো তা নিয়ে প্রস্তুতি গ্রহণ করো। এই বিধান কার বলেন? আল্লাহ। এখন অস্ত্র তো বর্তমান আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সবার জন্য অস্ত্র ঘরে রাখার অনুমতি নেই। এটারও একটা মাসলাহাত আছে, যেহেতু যার যার ঘরে অস্ত্র থাকলে শয়তান তো আছে মানুষের মধ্যে রাগ গোসা বাড়ানোর জন্য, নিজেরাই সে অস্ত্র ব্যবহার করা শুরু করবে। যার কারণে আধুনিক রাষ্ট্রে অস্ত্র মজুদ করার দায়িত্ব নিয়েছে রাষ্ট্র। এজন্য আল্লাহ পাক মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে হাসরের ময়দানে ধরবেন যে তোমরা মুসলমানদের পক্ষে কাজ করার জন্য কয়দিন অস্ত্র প্রস্তুত করেছো, এই নিয়তে অস্ত্রের প্রস্তুতি নিয়েছে কিনা, এবং মুসলমানরা সারা পৃথিবীতে মাজলুম হওয়ার ক্ষেত্রে তোমার রাষ্ট্রে মজুদকৃত অস্ত্র সেই কাজে ব্যবহার হয়েছে কিনা, না চুপ করে বসেছিলা, নিজের ক্ষমতা টিকানোর জন্য ব্যবহার করছো, নিজের প্রভাব প্রতিপত্তি টিকানোর জন্য ব্যবহার করছো, কিন্তু মুসলমান মজলুম হইতেছে, তুমি ব্যবহার করো নাই। আরব বলেন অনারব বলেন, সমস্ত রাষ্ট্রপ্রধানরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই হুকুম স্বয়ং কোরআনের, ও আইদু লাহুম, তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে প্রস্তুতি নাও, মাস্তাতাতুম মিন কুওয়া, যা পারো সেই শক্তির। এটা কার হুকুম বলেন? আল্লাহর হুকুম। আল্লাহর এই হুকুম মানতে হবে। কেন কেন প্রস্তুতি নিবা? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া রাসূলিহি, এই অস্ত্রের এবং শক্তির প্রস্তুতির মাধ্যমে তোমরা ভয়ের মধ্যে রাখবা আল্লাহ এবং রসুলের শত্রুদেরকে। এটা কার বাণী বলেন? কোরআনের বাণী। কোন মুসলমান যদি এই আয়াত বলার জন্য, এই আয়াত শোনানোর কারণে বলে যে হুজুর জঙ্গিবাদের আলোচনা করতেছে, হুজুর উগ্রবাদের আলোচনা করতেছে, ওই লোকের ঈমান যে থাকবে না, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? তার কারণ কি? এটা কোরআনের আয়াত। কিসের আয়াত বলেন? কোরআনের একটা আয়াতকে ব্যাপারে যদি কেউ এরকম মনে করেছে এই আয়াত বলা যাবে না, এই আয়াত প্রচার করা যাবে না, এই আয়াত বর্তমান বিশ্বের সাথে সামঞ্জস্যশীল না, সে মুখে বলুক বা কাজে কর্মে প্রকাশ করুক, তার ঈমান থাকবে না। জিহাদ এত গুরুত্বপূর্ণ আমল, যার কারণে সাহাবায়ে কেরামের বুঝতে কষ্ট হইতেছিল। যেহেতু আল্লাহ রাসূল ওই হাদিসে বলছেন যে সারা বছরের সমস্ত আমলের চাইতে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে জিহাদের আমল। তো সাহাবীরা বুঝে আসতেছেন এত বড় আমল জিহাদ, জিহাদের আমলের চাইতে বেশি ফজিলত কিনা। এই জন্য স্পষ্ট হওয়ার জন্য আবার জিজ্ঞেস করছে, ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, জিলহজ মাসের 10 দিনের আমল কি আল্লাহ পাকের কাছে অন্য সময়ের জিহাদ করার চাইতেও বেশি প্রিয় নাকি?
আল্লাহ রসুল জবাব দিলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ও আমার সাহাবীরা, জিলহজ মাসের আমল অন্য সময়ের জিহাদের আমলের চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। মানে জিলহজ মাসে আপনি নামাজ পড়তেছেন, অন্য সময় জিহাদের চাইতে বেশি ফজিলত। আপনি রোজা রাখতেছেন, অন্য সময়ের জিহাদের চাইতে বেশি ফজিলত। আপনি দান সদকা করতেছেন, অন্য সময়ে জিহাদের চাইতে বেশি প্রিয়। আল্লাহ পাক চান যে এই 10 মাসে বান্দা বেশি থেকে বেশি নেক আমলগুলো করুক। সুবহানাল্লাহ। হ্যাঁ, এক ব্যক্তি, হ্যাঁ এমন কোনো কেউ যদি থাকে যে আল্লাহর রাস্তায় বের হয়েছে, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। আল্লাহ রাসূল বলে, হ্যাঁ একজন ব্যক্তির আমল অন্য সময়ের এই সময়ের আমলের চাইতেও বেশি, জিলহজ মাসের 10 দিনের আমলের চাইতেও বেশি প্রিয়। ওই ব্যক্তি যে নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য নিজের জান নিয়েও বের হয়ে গেছে, মাল নিয়েও বের হয়ে গেছে, ওয়ালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, সে জান এবং মালের কিছু নিয়ে আসে নাই, মানে মাল সব আল্লাহর রাস্তায় জিহাদের জন্য খরচ করে দিছে, নিজেও শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এত জীবনটাই দিয়া দিছে, এর চেয়ে বড় তো আমল হইতে পারে না। এর আমল আবার আপনি আমি এই 10 দিন যা করবো তার চেয়ে বেশি দামি। বাকি জিহাদে গেছে, জীবন দেওয়া লাগে নাই, মালও পুরা শেষ করা লাগে নাই, সে অন্য সময়ে তার ওই আমলের চাইতেও আপনি আমি যদি জিলহজ মাসের 10 দিন আমল করি, 10 দিনে নামাজ ঠিক রাখি, 10 দিনে গুনাহ থেকে বাঁচি, এই 10 দিনে যেই আমলগুলো বিশেষভাবে আল্লাহ রসুল করার জন্য বলেছেন ওইটা করি, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। এই 10 দিনের কি আমল বেশি বেশি করব, এই ব্যাপারেও হাদিসের মধ্যে দিক নির্দেশনা পাওয়া যায়। অন্য একটি হাদিস, যে হাদিসের মধ্যে এইরকমই অর্থ এসেছে, আব্দুল ইবনে ওমর থেকে বর্ণিত, মুসনাদে আহমদ সহ একাধিক হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। আল্লাহ রসুল এরকমই বলেছেন যে জিলহজ মাসের আমল, 10 দিনের আমল অন্য মাসের আমলের চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ। এরপরে বলতেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। ও আমার সাহাবীরা, যেহেতু এই 10 দিনের আমল বেশি উত্তম, কাজেই তোমরা এই 10 দিনে বেশি বেশি তাহলিলের আমল করো। তাহলিল মানে হচ্ছে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকা। ও তাহমিদি, তাহমিদের আমল করো। তাহমিদ মানে হচ্ছে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে থাকা। ও তাকবীরি, তাকবীরের আমল করো। তাকবীর মানে হচ্ছে বেশি বেশি আল্লাহু আকবার বলা। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে জানলাম এই জিলহজ মাসে সব আমল তো বেশি বেশি করবই, আরো বেশি করব তাকবীর, তাহমিদ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই 10 দিনের আমল হিসেবে জন্য সাহাবায়ে কেরাম থেকে জানা যায়, আমরা তো বিশেষভাবে যেহেতু 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক ফরজ নামাজের পরে দেওয়া ওয়াজিব, এই তাকবীরে তাশরিকের মধ্যে এগুলাই আছে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আল্লাহু আকবার আছে, আলহামদুলিল্লাহ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই তাকবীরে তাশরিক করে থাকি। এইটা সাহাবায়ে কেরাম শুধু ওই 9 তারিখে পড়তেন এরকম না, জিলহজ মাস শুরু হয়ে যাওয়ার পর থেকে সাহাবায়ে কেরাম এই তাকবীর দেওয়া শুরু করতেন। বাজারে যায় বলতেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটার মধ্যে তো এইগুলাই আছে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, ওয়ালিল্লাহিল হামদ, আর সমস্ত প্রশংসা আল্লাহ। এই ঘোষণা দিতে থাকতেন সাহাবায়ে কেরাম। সাক্ষাৎ হলে সালামও দিতেন, আবার এই তাকবীরও শোনায় দিতেন। আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ, কারণ এই সময়ের বেশি আমল, সবচেয়ে বেশি আমল হচ্ছে আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। এই জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলতের অংশ হিসেবে আরও একটি আমল হচ্ছে, আমরা এই জিলহজ মাসের পুরা 9 দিন, যেহেতু ঈদের দিনে রোজা রাখা হারাম, নাজায়েজ, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, তো 10 দিনের ফজিলত হিসেবে সব আমলের জন্যই উত্তম। বাকি 9 দিন হচ্ছে রোজার জন্য অনেক ফজিলতপূর্ণ। কয়দিন? 9 দিন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই জিলহজ মাসের রোজা, প্রথম 9 দিনের রোজা কখনো ছাড়তেন না। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রসুল এই কথা, আল্লাহ রসুলের ব্যাপারে এই কথা তিনি বলেছেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের বিবি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, 4টা বিশেষ আমল। কয়টা? 4টা বিশেষ আমল এরকম, যেই 4 বিশেষ আমলকে ইয়াদাউহুন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল কখনো ওই 4টা বিশেষ আমল ছাড়তেন না। সুবহানাল্লাহ। এই 4টা আমল আমরা করার চেষ্টা করব। তিনি বলতেছেন, 1 নাম্বার সিয়ামু আশুরা, আশুরার রোজা। 1 নাম্বার কি? আশুরার রোজা। এই সামনে আসতেছে জিলহজ মাসের পরে মুহররম মাস শুরু হবে। এই মুহররমের 10 তারিখের রোজাটাকে বলে কি? আশুরার রোজা। এই আশুরার রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। ওয়াল আশরা, এবং বিশেষভাবে জিলহজ মাসের ফজিলতপূর্ণ প্রথম 10 দিনের 9 দিনের রোজাকেও আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। তৃতীয় আমল কি? তৃতীয় আমল হচ্ছে ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3টা রোজা, যেটাকে আইয়ামুল বিয়াস বলা হয়, 13, 14, 15 কে এই রোজাকেও আল্লাহ রসুল ছাড়তেন না। 4 নাম্বার আমল হচ্ছে ওয়া রাকাতাইনে ক্বাবলাল গাদাত, এবং ফজরের ফরজের আগের 2 রাকাত সুন্নত বিশেষভাবে আল্লাহ রসুল গুরুত্বের সাথে পড়তেন। এই 2 রাকাত সুন্নত আল্লাহ রসুল কখনো ছাড়তেন না। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে আল্লাহ রসুল বিশেষভাবে যে 4টা আমল ছাড়তেন না, এর মধ্যে একটা কি আছে? এই জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা আছে। এজন্য অন্য হাদিস এভাবে এসছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ জিলহিজ্জা, আল্লাহ রসুল জিলহজ মাসের 9 দিনের রোজা রাখতেন। এজন্য আমরা এই জিলহজ মাসের 9 দিনের রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহর কাছে প্রিয় নফল রোজা তো আমাদের রাখাই হয় না, বিশেষ বিশেষ ফজিলতপূর্ণ নফল রোজাগুলো যদি রাখি তাইলেও ইনশাআল্লাহ আমাদের আমল নামায় রোজার বড় একটা আমল থাকবে। যেহেতু হাদিসের মধ্যে এসেছে আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে মানুষের জাহান্নাম থেকে বাঁচার ঢাল শুরু। এটা ফরজ রোজা হোক আর কি হোক, নফল রোজা হোক, যার জীবনে যত বেশি রোজার আমল থাকবে সে তত বেশি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে করবো তো ইনশাআল্লাহ। এই 9 দিনের রোজা রাখবো। এই 9 দিনের রোজার মধ্যে আরো বিশেষ ফজিলতপূর্ণ রোজা হচ্ছে 9 তারিখের রোজা, যেটাকে বলা হয় আরাফার রোজা। যেটাকে বলা হয় কিসের রোজা? আরাফার। মানে 9 দিন রোজা রাখবো, ফজিলতপূর্ণ, আল্লাহ রসুল রাখতেন, কিন্তু বিশেষ ফজিলত ঘোষণা করেছেন 9 তারিখের রোজার ক্ষেত্রে। মুসলিম শরীফ সহ একাধিক হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। আল্লাহ রসুল বলেছেন, ও আমার সাহাবীরা, আরাফার দিনের তথা জিলহজ মাসের 9 তারিখের রোজার ব্যাপারে আমি নবী আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ পাক এই 9 তারিখের রোজার কারণে পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই আমল ছাড়া অন্য কোনো আমল এরকম নাই যে আল্লাহ পাক সামনেরও অগ্রিম 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক বুজুর্গরা এই কথা বলেছেন, যেই বান্দা জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখার তৌফিক পাওয়া গেল, আশা করা যায় আগামী 1 বছর বাঁচবে। আশা করা যায় কি আগামী 1 বছর বাঁচবে। এটা সরাসরি হাদিসে নাই, বুজুর্গরা হাদিস থেকে বুঝছেন। যেহেতু হাদিস হলো যে পিছনের 1 বছর সামনের 1 বছরের গুনাহ কি মাফ, তো যদি সামনের 1 বছর নাই বাঁচে মাফ করবো কি? তাহলে সে রাখতে পারলো মানে সে ফজিলত পাবে, তার মানে কি সে ইনশাআল্লাহ আগামী 1 বছর কি করবে? বাঁচবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করেন আমরা যেন রোজাটা রাখতে পারি ইনশাআল্লাহ। এই হচ্ছে জিলহজ মাসের আমল, আমরা রাখবো ইনশাআল্লাহ। এই জিলহজ মাসের আরো একটা আমল হচ্ছে বিশেষ আমল, আমরা যারা কুরবানি আদায় করব তাদের জন্য, এবং যারা আমরা কুরবানি আদায় করব না তাদের জন্য। সেটা হচ্ছে জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে, যেহেতু আজকে 29 তারিখ, আগামীকালকেও শুরু হইতে পারে, আর যদি 30 দিনে মাস যায় তাহলে এর পরের দিন থেকে কি হবে?
জিলহজ মাস শুরু হয়ে যাবে। এই জিলহজ মাস শুরু হয়ে গেলে বিশেষভাবে যারা কুরবানি আমরা করব, কুরবানি ওয়াজিব নিয়ত আছে, তারা নিজেদের নখ, নিজেদের চুল, অতিরিক্ত পশম, এগুলো আমরা কাটবো না, ছাঁটবো না। এই 10 দিন আমরা অপেক্ষা করব। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে যারা এহরাম বেঁধে হজে চলে গেছে এদের জন্য কিন্তু এই কাজগুলো নিষিদ্ধ। যে এহরাম পরিহিত অবস্থায়, এহরামের নিয়ত অবস্থায় শরীরের অতিরিক্ত পশম ইত্যাদি কাটা যাবে না। আপনি 10 দিন এগুলো না কাটার মাধ্যমে আমিও কেমন যেন তাদের সাথে একটা সাদৃশ্য গ্রহণ করলাম, তাদের একটা বেশ ধরলাম। এইটারও অনেক বড় ফজিলত যে আমরা যাইতে পারলাম না, আমরা এই 10 দিন কি করলাম, এদের মতো কেমন যেন আমরা এহরাম অবস্থায় আছি, আমরাও আমাদের নখ কাটবো না, চুল কাটবো না, অতিরিক্ত পশম ইত্যাদি এই 10 দিনের ভিতরে কাটবো না কুরবানি করার আগ পর্যন্ত। যখন কুরবানি করব এরপরে গিয়ে আমরা এই আমলগুলো এই কাজগুলো করব। তাহলে ইনশাআল্লাহ আমরাও হাজিদের সাদৃশ্য হিসেবে আল্লাহ পাকের কাছে বিশাল ফজিলত লাভ করব। রাজি আছি ইনশাআল্লাহ। তার কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রসুল বলতেছেন, ইদা রাআইতুম হিলালা জিলহিজ্জা, ও আমার সাহাবীরা, যখন নাকি তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবা, উদ্দেশ্য জিলহজ মাস পাইবা, কারণ জিলহজ মাস না পাইলে তো চাঁদ দেখার তৌফিক হবে না। এখন আপনি বাস্তবে দেখেন বা না দেখেন, চাঁদ দেখার সুন্নত আদায় করেন বা না করেন, এখান থেকে মাঝখানে বলে রাখি যে প্রত্যেক আরবি মাসের 29 তারিখে চাঁদ উঠছে কিনা দেখতে যাওয়াও একটা সুন্নত। ওই চাঁদ কমিটির উপরে ছেড়ে দিয়েন না, এটা আপনার আমার সুন্নত। চাঁদ দেখা সুন্নত, দেখতে পারাটা জরুরি না। আপনি চাঁদ দেখার জন্য আকাশের দিকে তাকাইছেন, দেখতে গেছেন, এটাও একটা সুন্নত আমল, বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা অনেকে আমল ভুলতে চলেছি। সারা বছরের প্রত্যেক আরবি মাসের সুন্নত, আর বিশেষ করে যেই মাসের সাথে আপনার আমার গুরুত্বপূর্ণ ইবাদত জড়িত, ওটা তো আরও আগে কি করা, দেখা সুন্নত আদায় করবো তো ইনশাআল্লাহ। চাঁদ দেখার দোয়াটাও শিখে নিব। রোজার ঈদের চাঁদ তো আগের দিন ওঠে, অনেকের গুরুত্ব থাকে। বিশেষ করে জিলহজ মাসের চাঁদের গুরুত্ব অনেকের কাছে থাকে না, কারণ ঈদ তো আসবে আরও 10 দিন পরে। এজন্য না, আজকে সন্ধ্যাও কি আছে, ওঠার সম্ভাবনা আছে, এজন্য চাঁদ দেখতে যাবো ইনশাআল্লাহ। রাজি আছি? আজকে দেখতে পারবো না, এরপরের দিন যাব, এরপর চাঁদকে দেখা দোয়া করবো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। আরও বিভিন্ন শব্দে এই দোয়াটা হাদিসে এসেছে। দেখা চাঁদকে বলা, আয় আল্লাহ, এই চাঁদকে আপনি আমাদের মাঝে উদয় করান, বিল আমনি ওয়াল ঈমান, আমাদের জন্য নিরাপত্তা হিসেবে, আমাদের জন্য ঈমানের নিরাপত্তা হিসেবে, ওয়াসসালামাতি ওয়াল ইসলামি, এই পুরো মাসব্যাপী যেন আমরা নিরাপদে থাকি, শান্তিতে থাকি, ইসলামের উপরে থাকি। এরপরে চাঁদকে বলা, রব্বুনা রব্বুকাল্লাহ, হে রব, হে চাঁদ, তোমারও রব, আমাদের রব কে? আল্লাহ। এই হচ্ছে দোয়ার মোটামুটি অর্থ। এই দোয়াটা আমরা শিখে নিব ইনশাআল্লাহ। করবো তো? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ রসুল বলতেছেন, ইজা রাআইতুম হিলালা জিলহিজ্জা, ও আমার সাহাবীরা, যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, ও আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, আর তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা করে, ফালইউমসিক আন শাহরিহি ওয়া আজফারি, সেজন্য তার চুল কাটা থেকে বিরত থাকে, তার নখ কাটা থেকে বিরত থাকে। সেই হিসেবে যারা কুরবানি করব তারা তো এটা করব। বাকি অন্য একটা হাদিস থেকে, যে হাদিসটা আবু দাউদ শরীফে এসেছে, যে যারা কুরবানি করব না তাদের জন্যই আমলটা গুরুত্বপূর্ণ। কারণ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছিলেন, আবু দাউদ শরীফ একাধিক হাদিসের কিতাবে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রসুল একদিন বলতেছিলেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জালাহুল্লাহু লিহাযিহিল উম্মাহ, আমার সাহাবীরা কয়, আমি ঈদুল আজহার দিনে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ঈদ উদযাপন করার ব্যাপারে অনুমোদিত হয়েছি, আদেশপ্রাপ্ত হয়েছি। আল্লাহ পাক ওই দিনকে বিশেষভাবে এই উম্মতের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছেন। এটা বলার পরে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন লাম আজিদ ইল্লা মানি হাতান আহলি ফাউদাহি বিহা। আল্লাহ রসুল, যদি আমার কাছে নিজের কোনো পশু না থাকে, আর ওই জমানায় তো মানুষের ব্যাংক ব্যালেন্স কম হইতো, মানে টাকা পয়সা ব্যাংকে রাখার প্রয়োজনই পড়তো না, কম থাকতো, সম্পদ থাকতো পশু পাখি ফসল ক্ষেত, এগুলি ছিল তৎকালীন সম্পদ।
তো বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যদি এমন একটা পশু আছে যেটা আরেকজন আমাকে দিয়েছে যে আমি এটাকে পাইলা বড় করব আর এটা দুধ দ্বারা আমি উপকৃত হব, কিন্তু মালিক কে না, আমি না, মালিক সেই। এইটা ছাড়া অন্য কোনো পশু যদি আমার না থাকে তাহলে আমি কি ওইটা কুরবানি করব? তা আল্লাহ রাসূল বলেন যে না না না, এটার মালিক তো তুমি না, তুমি এটা কুরবানি করবা না, মানে তোমার কুরবানির সামর্থ্য নাই, তোমার উপর কুরবানি ওয়াজিব নাই। তাহলে আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল তাকে বললেন ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া আজফারিকা ওয়া তাকুসসু শারিবাকা। আমার সাহাবী, তোমার উপরে যেহেতু কুরবানি ওয়াজিব হয় নাই, তুমি অন্য জনের এই পশুটাকে কুরবানি করবা না, বরঞ্চ তুমি কুরবানির দিন তোমার চুল কাটবা, ও আজফারিকা তোমার নখ কাটবা, ও তাকুসু শারিবাকা তোমার মোষ তুমি কাটবা, ও তাহলিকু আনাতাকা তোমার নাভির নিচের পশমকেও তুমি হলক করবা, মানে কাটবা ছাড়বা। ফাতিলকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ। তাহলে আশা করা যায় এই যে তুমি পশু জবাই না দিয়া তোমার অতিরিক্ত পশম এবং নখকে জবাই করলা, এইটার দ্বারা আল্লাহ পাক তোমার আমল নামায় পুরা কুরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে জানলাম তাহলে এই 10 দিন যদি আমি কাটি তাহলে ওই দিন আবার কাটার সময় পাবো কই? কাজী ওলামা ইকরাম বলেছেন যারা কুরবানি দিব না তারাও এই 10 দিন অফ রাখি, এই 10 দিনে বড় করি যাতে করে কুরবানির দিন কাটার কি হয়, উপযোগী হয়। এরপর আমরা এটা কাটবো, তাহলে ইনশাল্লাহ আমরা গরু কাটতে পারি নাই নিজেদের নিয়ত করে, এইটা কাটার দ্বারা আল্লাহ পাক কুরবানির সওয়াব দিবেন। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক যে কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এবং এই জিলহজ মাসের বড় আমল হজ এবং কুরবানির আমলকে সুষ্ঠুভাবে মাসলা অনুযায়ী জেনে আদায় করার তৌফিক দান করেন। কুরবানির মাসলা মাসাইল এবং কুরবানির বিষয়ে আলোচনা আগামী জুমায় হবে। এর আগে যাদের জানার প্রয়োজন যে কোনো সময় যে কোনো নামাজের পরে আমার কাছে আসবেন, জিজ্ঞেস করার প্রয়োজন জিজ্ঞেস করবেন। ইনশাআল্লাহ মাসলা জেনে যদি আপনারা আমল করেন তাহলে আমলগুলো সুন্নত তরিকায় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর এর আগে যাদের জানার প্রয়োজন যে কোনো সময় যে কোনো নামাজের পরে আমার কাছে আসবেন, জিজ্ঞেস করার প্রয়োজন জিজ্ঞেস করবেন। ইনশাআল্লাহ মাসলা জেনে যদি আপনারা আমল করেন তাহলে আমলগুলো সুন্নত তরিকায় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর